ওরা আমাকে টিস করছে। ওরা আমাকে ফোন করা হয়েছিল, আমার ছেলে। আপনি তাহলে আবিরের বাবা। আপনার ছেলের নামে গুরুতর অভিযোগ আছে। উনি রাস্তার মেয়েকে ইপটিজিং করেন। কাকে? উনি বসে আছেন। আমার ছেলে কি সত্যি তোমাকে অনেক বিরক্ত করেছে? বিরক্ত না করলেও উনি রাস্তায় যেভাবে হেসেছে তাতে আমি খুবই বিব্রত হয়েছি। তাই বলো? যা আপনার কাছে নর্মাল মনে হচ্ছে। তুমি শুনলে ব্যাপারটা বুঝবে, এটা আবিরের একটা অসুখ। এই অসুখে যারা ভোগে তারা হঠাৎ করেই খুব জোরে হেসে ফেলে অথবা খুব জোরে কেঁদে ফেলে, নিয়ন্ত্রণ করতে পারে না। আমি অভিযোগটা উইথড্র করতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ মা। কিন্তু আমার একটু লজ্জা লাগছে। এরা কিনা? এরা দুজন কিনা? হ্যাঁ, আপনি ওদের কোথায় পেলেন? রেল লাইনের ওখানে। আমি তো জানতাম কোথায় থাকে। বললাম না যে আমি ধরবো বদমাশগুলোকে। আপা আমাদের মাফ করে দেন, আমরা জীবনে আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু ক্ষমা চাইছে ছেড়ে দেন। হ্যাঁ, আসে। কফি। দহনে বাধারণে আমায় নিখোঁজ ভাববা পাশেই ছিলাম। এটা কি? গিফট। এই গিফট? এটা আমাদের তুমি বলা দিবস উপলক্ষে গিফট। বাবা কিছু বলবে বাবা? অনেকদিন থেকেই তো তোর বিয়ের কথা নিয়ে ভাবছি। তোর কোনো পছন্দ আছে নাকি? বাবা ওই যে দিদিকে দেখেছো না? সেই মেয়েটা, ওর সাথে তোর যোগাযোগ আছে? জি বাবা। আমি তাহলে ওদের বাসায় যাই। না বাবা, আগে দিদির সঙ্গে একটু কথা বলি। ঠিক আছে। হ্যালো, এতক্ষণ পর আমার কথা মনে পড়লো? মনে তো সবসময় পড়ে, চোখ বন্ধ করলে তুমি, চোখ খুললেই তুমি। ফিল্মে ডায়লগ দিতে হবে না। আচ্ছা শোনো, তোর একটা কথা আছে। বাবা আজ বিয়ের কথা বলছে, আমি তোমার কথা বলেছি। ঠিক করিনি? আমার অনুমতি কেন চাচ্ছ? প্রপোজাল পাঠানোর হলে পাঠাবা। খুব বিয়ের শখ দেখছি। যে মনে হয় শখ নাই। আপনার ছেলে কোথায় চাকরি করে বলুন? জি ইন্টারন্যাশনাল। ওই অফিসের এমডি কে জানেন? জানি না। আপনার ছেলে নিশ্চয় জানে। ও তো জানবেই, ওই অফিসে তো কয়েক বছর ধরে চাকরি করছে না? 1 বছর 9 মাস। 2 বছরের কোটা পূরণ করতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। তাকে নিতান্তই মায়া করে অফিসে টিকিয়ে রাখা হয়। আপনি এত সব? জানি কিভাবে? কারণ আমি সেই যে ওই হতভাগাকে এখনো চাকরিতে টিকিয়ে রেখেছি। আমি আসলে জানতাম না। আর কি বলবো জানেন, তার জন্য আমার কতগুলো প্রজেক্ট হাতছাড়া হয়েছে। ক্লায়েন্টের সামনে যে হা হা করে হাসতে শুরু করে। আপনি তো জানেন আপনার ছেলে একটা প্রতিবন্ধী। কি যোগ্যতা আছে তার আমার বোনকে বিয়ে করার? কি ভেবে আপনি এই প্রস্তাব নিয়ে আসলেন আমার কাছে? কেন? কি হয়েছে?